আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি, শুটকি দিয়ে একটি সবজি রেসিপি। এটা চট্টগ্রামের বিখ্যাত রেসিপি বললেই চলে। আর এই সবজিটা রান্না করার জন্য অবশ্যই ভালো দেখে শুটকি নিতে হবে। শুটকির মান ভালো হতে হবে, শুটকির মান ভালো না হলে সবজি মজা হয় না। আর এগুলা ছোট সাইজের লাবেল্লা শুটকি, চট্টগ্রামের লাবেল্লা শুটকি। এটি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সুন্দরভাবে ধুয়ে নিলে এটা বেশি স্বাদ হয়। শুটকিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, উপরের সাদা আবরণটা চলে গেছে আর মাছটা সাদা হয়ে গেছে, আরো মানে মাংসটুকু দেখা যাচ্ছে। এই যে দেখুন, ভালো শুটকি চেনার উপায় হচ্ছে এই মাংসটুকু সাদা হতে হবে। অনেক শুটকি দেখা যায় ভিতরে লাল, মানে মাংসটুকু লাল থাকে, আর যে মাংসটুকু লাল থাকে সেটা হচ্ছে 2 নাম্বার শুটকি। আর ভালো শুটকিগুলো হচ্ছে এরকম সাদা থাকবে। ভালো শুটকির মাংসটুকু এরকম সাদা থাকবে। তো আমি এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে একে একে রান্না শুরু করে দিব। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শুটকির তরকারিতে বেশি পরিমাণে তেল দেওয়া লাগে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মাঝখান দিয়ে ভেঙে রাখা 3টি কাঁচামরিচ, একটি বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে নিয়েছি, সেটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চায়ের চামচে সমান করে 1 চামচ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, চায়ের চামচে উঁচু করে 2 চা চামচ দিয়ে দিব। এই যে উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপাতত এটাই দিব, পরে টেস্ট করে আবার লাগলে আবার দিব। এইবারে 1 কাপ পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। কেটে রাখা সবজি দিয়ে দিব। প্রথমে নিয়েছি এখানে আলুটুকু আমি বড় সাইজ করে কেটেছি, যাতে শুটকির একটা স্বাদ থাকে, স্বাদটা ঢুকে এটা রসা রসা হয়ে যাবে। আমি সব সবজিগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আলুগুলি, এরপর দিয়ে দিচ্ছি বড় বড় সাইজ করে কেটে রাখা ফুলকপি। দেখুন কত বড় বড় করে কেটেছি, মানে যেরকমই ছিল ওরকমই, শুধু আমি এদিক থেকে একটু একটু করে কেটে নিয়েছি। এবারে সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম। এই যে দেখুন, আমি আস্তে আস্তে রেখেছি। এইবারে আমি এখানে অল্প পরিমাণে পানি দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব বলক আসা পর্যন্ত। সবজিতে বলক চলে এসেছে, মানে এখন দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা সেই শুটকিগুলি। এটা এখন দেওয়ার কারণ হচ্ছে এটা নতুন শুটকি, মানে একদমই নরম। এটা দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, মানে এটা একেবারে ভেঙে ভেঙে মিলিয়ে যাবে, সেজন্য এখন দিয়ে দিচ্ছি। মানে প্রথমে দিই নাই, এখন দিয়ে দিচ্ছি। এবারে চুলার হিটটুকু লো হিটে করে দিব। আস্তে আস্তে শুটকির ফ্লেভারটা সবজির ভিতরে ঢুকবে আর সবজিটা রসালো হয়ে যাবে। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এটা ভাঙেনি, মানে আস্তে আস্তে আছে। সবজি আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, ভেঙে গেলে এটা কেমন জানি একটা অন্যরকম হয়ে যায়। এজন্য সবজি আস্তে আস্তে থাকলে ভালো। আমার চুল কম হবে বলে মনে হয়েছিল, তাই আমি এখানে আরো অল্প একটু পানি দিয়েছিলাম, মানে চুল একটু বাড়িয়েছি। আর টেস্ট করে লবণও দিয়ে দিয়েছি। এখন আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, মানে হয়ে গেছে।